আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত 4.3 পর্ব নম্বর 2। বন্ধুরা, আমি এখানে 8 থেকে 13 নম্বর কোশ্চেনগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। এখন প্রথম কোশ্চেন দেখেন, 8 নম্বরটা 56x³ আর আছে হলো 189y³। প্রথম কোশ্চেন হলো এখানে x আছে বাট এখানে y, তাহলে কমন x চলো কমন যাবে না। সেকেন্ড হলো 56 189। এখন 56 এর কিন্তু কিউ হয় না, কখনোই হয় না কিউ, তাহলে অবশ্যই কমন যাবে। এখন এখান থেকে আমরা কি কমন দেবে সেটা বের করতে হবে। যেহেতু এটা বিজোড় জোড়, এটা বিজোড়, তাহলে কোনো জোড় মান কমন যাবে না। তাহলে 2 চেক করি, 2 তো হবে না, 2 4 6 হবে না, এখানে 7 কমন যাবে। ডিলিট করে দিলাম, 7 কমন নিলে 8x³ হবে। এখান থেকে হবে 7 কমন নিলে 7 2 14 4 49 27 y³ 7টা আগে বসে গেল। এখানে 2x এর কিউ a কিউ মাইনাস 3y এর কিউ, কারণ 3 3 বার গুণ করলে 27 হয়। a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইনটু a স্কয়ার। a মানে কত? 2x স্কয়ার মাইনাস ab, এখানে মাইনাস তো এখানে প্লাস, প্লাস ab, a মানে 2x, b মানে 3y প্লাস b স্কয়ার। এখানে আগেরটা বসে গেল, এখানে এখানে 7টা কিন্তু লিখতে হবে সবার আগে 7। এখানে ব্র্যাকেট না দিলে চলবে, কারণ এটা কিন্তু গুণ সম্পর্ক, তো সমস্যা নেই, এবং এটা কিন্তু মাঝখানে কোনো চিহ্ন নেই। এখানে হলো 4x স্কয়ার 3 2 6 6xy প্লাস 9y স্কয়ার। আর 9 নম্বর ম্যাথটি আছে আমাদের 3x মাইনাস 75x³। আমার 3x x আর x³ তাহলে আমার কিন্তু x এর মানটা কি হবে? মিল আছে, কমন যাবে। এখন দেখি 3 কিন্তু কখনো কিউ হয় না বা স্কয়ার হয় না, তো এই 3টা কিন্তু কমন যাবে। আমরা দেখেন এখান থেকে 3x কমন হলে কি থাকে? থাকে 1 25x²। 3x আগে বসে গেল, 1 এর স্কয়ার মাইনাস 5x এর হোল স্কয়ার। তাহলে এখানে 3x বসলো, স্কয়ার মাইনাস b স্কয়ার 1 প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b। দেন আমরা পরের কোশ্চেনটি 11 নম্বর না করে 12 নম্বরটা করলাম। 12 নম্বর ম্যাথ আছে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। বন্ধুরা, এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ বোঝার জন্য। আমরা কি p রাখবো নাকি a রাখবো নাকি b, কোনটাকে রাখবো? এটা বুদ্ধি হলো যে 2 এর সাথে কি আছে দেখেন তো, 2 এর সাথে আপনার কি আছে? ab আছে, তাহলে ab নিয়ে সূত্র, বাকিটা কি সাইড হয়ে যাবে। মানে আমরা এখানে 13 নম্বর ম্যাথটা লিখি। 13 নম্বরটা দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 13 নম্বর ম্যাথটা আছে হলো 16y² মাইনাস a স্কয়ার মাইনাস 6a প্লাস 9। এখানে দেখেন তো 2a হয় কার মধ্যে? এই মাইনাস 6a, কারণ 2 ইনটু 3a পসিবল, তাহলে এটা হবে 2ab। তাহলে a নিয়ে সূত্রটা, a নিয়ে সূত্র, বাকি এর মধ্যে কিন্তু y নাই, কারণ 2ab এর মধ্যে কিন্তু 3a আছে মাত্র, তাহলে a কিন্তু নাই, এটা আছে, y কিন্তু নাই, তাহলে yটা কি হবে? সাইড হয়ে যাবে। তাহলে 2ab এর মধ্যে কি আছে? a আর b আছে, তার মানে এখান থেকে এটা নিয়ে সূত্র, বাকিটা p কি আলাদা হবে। আর এখানে এটার মধ্যে 2ab এর মধ্যে কি আছে? a আছে, এই পার্ট সূত্র, বাকি মানটা কি হবে? আলাদা হবে। তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারটাকে আলাদা করে রাখবো, আর মাইনাস b স্কয়ারটাকে আলাদা করে নিব। না এরকম ব্র্যাকেট না দিলে চলতো, একবারে করতে পারতেন। তাহলে a মাইনাস b হোল স্কয়ার বসে গেল, মাইনাস p এর হোল স্কয়ার। এটা a, এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কত? a মাইনাস b, a প্লাস b। a মানে কোনটা? a মাইনাস b মাইনাস b। এটা খেয়াল করি, যদি 2ab এর মধ্যে 6a আছে, তাহলে a নিয়ে সূত্র, বাকি মানটা কি হবে? আলাদা হয়ে যাবে। তাহলে মাইনাসটা কমন নিতে হবে, কারণ সূত্রে কিন্তু এখানে স্টার্টিং মাইনাস হয় না। a স্কয়ার প্লাস 6a প্লাস 9, এখানে 16y² বসে গেল, 16y² বসে গেল। এখানে আমরা ভেঙে দিব a স্কয়ার, এখানে b মানে 3 হোল স্কয়ার, 2ab, 2 ইনটু a মানে a আর b মানে কি 3, দেখেন মিলে গেছে, 2 3 6। এখানে ব্র্যাকেট দিব আমরা, এখানে হলো 4y এর হোল স্কয়ার, এখানে হলো a প্লাস b, b মানে কি 3 হোল স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কিন্তু আমাদের এটা b সমান হলো a, a মানে কত? 4y, a প্লাস b। তাহলে আমি যদি প্লাস দেই, ভিতরে কোনো মান চেঞ্জ হবে না, মান দুটো হোক, আমি যদি আগে প্লাস দেই তাহলে যা আছে তাই বসে গেল। বাট a মাইনাস b, a মানে 4y, যখনই আমি আগে মাইনাস দিবেন, b মানে কিন্তু a প্লাস 3, তাহলে আমি যদি আগে মাইনাস দেই তাহলে কি হবে? মাইনাস a মাইনাস 3।
আশা করি আপনারা বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে শেষ করলাম আমাদের আজকের মতো ক্লাস পর্ব নম্বর 2। আল্লাহ হাফেজ।